কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটিতে বারবার কারা নির্যাতিত নেতা ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় ত্রিশালে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। শহীদুল আমিন খসরু একজন সৎ, যোগ্য, নিরহংকারী গণমানুষের নেতা। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ত্রিশাল আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। 21শে জুন শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বগার বাজার থেকে শত শত মোটরসাইকেল বহর নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা তাকে স্লোগানে স্বাগতম জানিয়ে নিয়ে আসা হয়। পরে পৌর শহরের পাটমহলে এই গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদুল আলম খসরুকে ফুল দিয়ে গণসংবর্ধনা জানান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু। পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম, যুব দলের নেতা মাহমুদুল হাসান সুমন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক হিজবুল ইসলাম বাশার, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, বৈলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, সঞ্জিত আহমেদ, আরমান হোসেন, উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, যুগ্ম আহ্বায়ক হাফেজ কামাল হোসেন, আব্দুল মালেক, আশিকুর রহমান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ লিমন, সুজন মাহমুদ, সাজ্জাদুল ইসলাম সজীব, উপজেলা মৎস্যজীবী দলের অবায়দুল হক মিলন, কামাল হোসেন, ইকবাল হোসেন, মুকসেদুল ইসলাম ফকির, নজরুল কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিয়াবউদ্দিন খান, উপজেলা ছাত্র দলের নেতা মামুনুর রশিদ মামুন, শামীম মিয়া। প্রত্যেকটি ওয়ার্ডে শহীদ পেয়েছেন 31 দফা দেশনীতি এবং কলেজে এবং আমাদের বাংলার চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফা সাধারণ জনগণের পাশে তুলে ধরবো। আমরা কোনো ধরনের হিংসাত্মক রাজনীতি করব না। আমরা জনগণকে বুঝাবো ধানের শীষে একমাত্র প্রার্থী যা বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করতে পারে। বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার হাতেই নিরাপদ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আপামর জনসাধারণ সকলে উনার ব্যাপারে অবগত আছে। উনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম, মামলা, জেল, নির্যাতন, 28 অক্টোবর পরবর্তী উনি নিজে দায়িত্ব নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন তারই পুরস্কার স্বরূপ দেশনায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা খসরু ভাইকে যুগ্ম আহ্বায়ক হিসাবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিতে নির্বাচিত করেছেন। প্রিয় ভাইরা, এলাকার মানুষ সাক্ষী, এলাকার দোকানদাররা, আমরা কি পুলিশের ভয় করে এই রাস্তা দিয়ে কখনো আন্দোলন করেছি? আমরা তো আন্দোলন এই রোডেই করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সমগ্র ত্রিশালবাসীকে একটি কথা বলতে চাই। কথাটা হচ্ছে আন্দোলনের সময় লাপাত্তা থাকবেন, পৌঁছানোর সময় সামনে থাকবেন। তা হবে আমরা রাজপথের সৈনিক ছিল, উনি নির্যাতিত, উনি সর্বোচ্চ মামলার অধিকারী। আমরা ত্রিশালের গণতার হিসেবে তাকে চাই। আপনারা কি বলেন? সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য, এতগুলি পদ কেউ সমাজে সরকার তাপস করে নাই বা দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আপনারা দেখেছেন এই স্বৈরাচারী সরকার একদিনে 45 মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমাদের এই নেত্রী এত বছর বয়সের হত মা, যিনি নিজে হেঁটে জেলখানে গিয়েছেন, যিনি তার ছোট
অত্যন্ত পরিশ্রমী নেতা। আমিতে প্রত্যেকটি বারোটির প্রত্যেকটি ওয়ার্ড অঞ্চলকে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়ার 19 দফা দেশনীতি এবং খালেদা এবং আমাদের বাংলাদেশ চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা আছে 31 দফা সাধারণ জনগণের পাশে তুলে ধরবো। আমরা কোন ধরনের হিংসাত্মক রাজনীতি করব না। আমরা জনগণকে বুঝাবো ধানের শীর্ষে একমাত্র প্রার্থী যা বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করতে পারে। বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার হাতে নিরাপদ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পৌরসভার পরে দানিখোলা, একদম দানিখোলা। কানিয়ারি একসাথে হন, ছাত্র দলের নেতৃবৃন্দ একসাথে হন।